বেডি একবার লাল, একবার নীল, একবার কমলা, একবার বেগুনি, একবার টিয়া, একবার আকাশি, একবার ডিপ কালার, একবার লাইট কালার। তুই বেডি এত রঙ আল্লাহকে নারাজ করছো যে, এই জন্য আল্লাহ আর শান্তি দিল না। আর কি খোদাই আর কি দিল না বলেন না? আর শান্তি দিল না, আর শান্তি দিল না। কথা বুঝছে? 1 ঘন্টা লাগাইয়া পাউডার ডলবার পরেও বেডির এমনিতে বেডির ভালো লাগে না। আরো পাউডার, আরো লাগায়, আরো লাগায়। বেড়া ডাইক শিক্ষার্থী আছে, বেড়া আগে সিএনজি সারে যাইতে আছে তো তে বেড়ারও দাঁড় করে রাখছি 20টা মিনিট ধরে। তারে কইছি লোক লোক চাইবো বেডি রেডি, তুমি যে এই বেডি ভিতর থেকে রেডি হয়, তোর বাপের গিয়ে রেডি হইতে আছে, এমনি রেডি হয়, রেডি হয়। কথা বলেন না কেন? রেডি হয়, শুধু রেডি হয়। বদনা 1 জোড়া কিনবো, জুতো 1 জোড়া কিনবো এমনি এই কোম্পানিগঞ্জ থেকে, ইডার লাগে এমনি রেডি হইতে আছে 1 ঘন্টা ধরে। কারে দেখাইতে রেডি হয়? কি দেখায়? কি তো পাউডার রেডি দেয়, আবার নিজে দুইয়ালাই কদ্দুর পরে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যুবক, তুমি বলো, তোমার মাথার চুল এই পর্যন্ত তুমি কয়টা ডকে কাটছো? তুমি বলো, স্বস্তি তুমি পাইছো কিনা? তুমি বলো। তোমরা যুবকরা বলো, তোমরা নিশ্চিন্তে তৃপ্তি তো পাইলা না, তুমি তো তৃপ্ত না, তাহলে মানুষে তোমার দেখে খুশি হবে কেন? তুমি নিজেই তো খুশি না, তোমার কাটিং এর উপরে তুমি তো খুশি না। তুমি তো মাসে 6 মাসে 9 মাসে 3 মাসে 1.5 মাসে তুমি তো ডিজাইন বদলাও, প্যান্ট বদলাও, শার্ট বদলাও, চুল বদলাও, কাটিং বদলাও। আল্লাহকে ছেড়ে দিছো তো, রাসূলের সুন্নতকে ছেড়ে দিছো তো, আল্লাহর কসম শান্তি আল্লাহ তুলে দিছে। শান্তি আর পাইলা না। আর আল্লাহর কাছে ফিরে না আসলে, রাসূলের কাছে ফিরে না আসলে মৃত্যু পর্যন্ত শান্তি জুটবে না। আপনারাই শহরে বন্দরের হাসি, এগুলো ফরমালিন। কোটিপতির হাসি ফরমালিন। কথা বুঝছে? আমার সেদিন দোয়া চাইছে বেটা, বিশাল বড় শিল্পপতি, 7,000 কর্মচারী ওনার, ঢাকা শহরের শিল্পপতি। 27 জন না 29 জন কুকার, মানে বাবুর্চি রান্ধে। দোয়া চাইছে, অন্যরা কইতেছে 2-3 জনে, বিশাল শিল্পপতি। ওনার লগের একজন আমার আলগা কাছে নাই, হুজুর কানে কানে কইছে, হুজুর 900 কোটি টাকা ঋণ। 900 কোটি টাকা ঋণ। তুই বড় লোক, কথা বলেন না কেন? এটা বড় লোক। তাহলে এই হাসি ফরমালিন না? কথা বলেন না কেন? এই হাসি তো কিস্তিওয়ালা হাসি। কথা বলেন? তার হাসি তো লোনের হাসি, হাসি লোনে লইছে। কথা বলেন? লোন, লোন, সুদ, সুদ, হারাম হাসি, বৈধ হাসি না। অতএব পৃথিবীর কোন পাপী, আল্লাহর দোহাই বলে, পৃথিবীর কোন পাপী কোনোদিন কলিজার ভিতরে কোনোদিন তৃপ্তি অনুভব করে না। আপনি দেখেন, তার হৃদয়ে কোনো শান্তি আসে না, তার কলিজায় কোনোদিন শান্তি আসে না। আগুন জ্বালাইয়া, আগুন লাগাইয়া শান্তি পাওয়া যায়। কথা বুঝছেন কিনা? মেসের কাঠির আগুনও যদি আঙ্গুলের অগ্রভাগে নখের মধ্যে লাগে, পুরা শরীরটাই তখন ব্যথায় কাতরায়। ঠিক কিনা বলে? এবার আর সুখ থাকে না। প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ, প্রতিটা গুনাহ আগুন, 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 আগুন। বিশ্বাস করো নওজোয়ান, তাহলে আগুন লাগাইয়া সুখ পাওয়া যায় না। আল্লাহকে নারাজ করে, মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নারী দেখে, আল্লাহকে সেজদা না করে ব্যবসায়ীরা সুখ তোমরা পাবা না। অটো ড্রাইভার সুখ পাবি না বললাম, সিএনজি ড্রাইভার বেনামাজি হয়ে সুখ পাবি না, মুদি দোকানদার বেনামাজি হয়ে সুখ পাবি না। আনিসুর রহমান বললাম, আমি বললাম, সুখ তোর কপালে জুটবে না। আল্লাহকে নারাজ করে সুখ মিলে না, সুখ মিলে না। নেককার বউ পাইতা না, বেড়িও ধোকা দিব, তুমিও ধোকা দিবা। তুমি ফাঁকি দিবা বেড়ি রে, বেড়ি ফাঁকি দিব তোমারে। বুঝো নাই? তুমি চাইবা আরেক বেড়ি, বেড়ি চাইবা আরেক বেড়া। বাবা চলো চলো, ধোকা ধোকা।
ধোঁকা এটা। যে কন্যা তোমার সাথে প্রেম করে সেই তো অবৈধ, তাইলে সে তোমাকে বৈধ আনন্দ কিভাবে দিবে? কথা বলেন না কেন? কথা বলেন। পেশাবের উপরে দাঁড়াইয়া, পেশাবের স্তূপের উপরে দাঁড়াইয়া দুধ ঢাললে কি আর পবিত্র হয়? কথা বলেন না কেন? হ্যাঁ, পায়খানার ডিপুর উপরে দাঁড়াইয়া এরপরে মাথার উপরে পানি ঢাললে পাক হয়? তাইলে পার্কের মধ্যে একত্রে বইয়া ভালোবাসা পবিত্র, তোমার আমার প্রেম সত্য, আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কাউয়া সাক্ষী, কুত্তা সাক্ষী, বিলাই সাক্ষী, ভালোবাসা পবিত্র। ভালোবাসা এমন, ভালোবাসার কপালে জুতার বাড়ি, জুতার অপবিত্র, এগুলো অপবিত্র। এটা পবিত্র ভালোবাসা, এটা কাউয়া মার্কা ভালোবাসা। কি ভালোবাসা? কাউয়া। বলেন নাউজুবিল্লাহ। আও আজিদু আলান নারি হুদান। মূসা আলাইহিস সালাম বললেন, বিবিকে তুমি অপেক্ষা করো, হতে পারে আমি তোমার জন্য আগুনের স্ফুলিঙ্গ নেব, অথবা আমি ওইখানে গেলে পথ পাবো। কি পাবো বলেন? পথের সন্ধান পাবো। এবার আল্লাহ বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা। রব্বুল আলামিন বলেন, এই কথা বলে মূসা নবী যখন উপরে উঠে আসলো, আল্লাহ তাআলা তখন তাকে ডাক দিল, ইয়া মূসা, হে মূসা। এই কথা বলে কে ডাক দিল? আল্লাহ। আল্লাহ। আল্লাহ বলেন, ইন্নী আনা রব্বুক। আল্লাহ ডাক দিয়ে বললেন, মূসা, আমি তোমার রব, আমি তোমার লালনকারী পালনকারী মাওলা। বলেন আলহামদুলিল্লাহ। ফাখলানা আলাইক। আল্লাহ বলেন, মূসা পায়ের জুতা খোলো, আদবের সাথে বসে পড়ো। সুবহানাল্লাহ। আশ্চর্য কথা হইল বন্ধু, মূসা নবী আপনারাই মাত্র শুনছেন, শীতের রাত, কনকনে ঠান্ডা, কুয়াশা, ঠিক কিনা বলেন? নিচের জমিন বরফের মতো, তাও কদ্দুর এক জোড়া জুতা ছিল। আল্লাহ বললেন, এটাও খুলে ফেলো। এবার তাইলে নিচের থেকে গরম লাগবে, হ্যাঁ, ঠান্ডা আরো বেশি লাগবে। কিন্তু রব্বুল আলামিন বলেন, যদি ঠান্ডাও লাগে তারপরও এটা শুনে নাও, আমি মাওলার কথা শুনলে জুতা পাও দিয়ে শোনাটা আদব না। আল্লাহর কথা শুনতে হয় বসে, আল্লাহর কথা শুনতে হয় জুতা খুলে, আল্লাহর কথা শুনতে হয় আদবের সাথে। সুবহানাল্লাহ। এজন্য আমি বলি বন্ধু, বুটও খাইবা, ওয়াজও শুনবা। বুট খানা হইতে পারে, ওয়াজের লাভ হইতো না। বনও খাইবা, বিড়িও খাইবা, চাও খাইবা, আলু চপও খাইবা, পেঁয়াজও খাইবা, এগুলা খানা হবে, ওয়াজের লাভ হবে না। আল্লাহর কথা শুনবার জন্য দিল লাগবে, জবান লাগবে, কান লাগবে, মহব্বত লাগবে, আদব লাগবে, ভদ্রতা লাগবে। যেই আদবের সাথে 6 বছরের বাচ্চা মক্তবে কোরআন শরীফ কায়দা নিয়া জুতা বাইরে রাইখা মসজিদের ইমাম সাহেবের সামনে বসে গেছে, 6 বছরের মাওলা বাচ্চাকে দেখছে, মাওলা বলে, আদবের সাথে আসলি, যা, আমার পুরা কোরআন আগামী 4 বছরের ভিতরে তোর সিনায় দিয়া দিন।